কেমন যেন আজকে আমরা স্বেচ্ছায় জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতেছি, যে নামাজ পড়বো না, জাহান্নামে যাওয়া লাগলে যাবো, তারপরে নামাজ পড়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগলে যাবো, তারপরেও সুদ ছাড়া যাইব না, জাহান্নামে যাওয়া লাগলে যাব, তারপরে হারাম ছাড়বো না, জাহান্নামে যাওয়া লাগলে যাব, তারপরে অন্যের মাল আত্মসাৎ করব, জাহান্নামে যাওয়া লাগলে যাব, তারপরে মানুষের উপর জুলুম করব, জাহান্নামে যাওয়া লাগলে যাবো, তারপরেও গরিবের হক নষ্ট করব। আজকে আমাদের দিল কেমন যেন এমনই হয়ে গেছে যে জাহান্নামে যাইতে রাজি, কিন্তু আল্লাহর ইবাদত করতে আমরা রাজি না। যদি আমরা জাহান্নামকে বই করতাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, একদল মানুষ মনে করবে, আরে আল্লাহ কোরআনে কইবি, নবীর এই কথা বলবে, যে রাসূলরা এই কথা বলবে, আলেম ওলামা এই কথা বলবে যে জান্নাত আছে আবার জাহান্নাম আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে কিছু মানুষ এরকম ধারণা করবে যে মরার পরে আবার কি হইব, এটা তো কিছু কইবই। আল্লাহ বলেন, বান্দা তুমি কাল কিয়ামতের কঠিন দিনে বুঝতে পারবা যে তুমি যে মনে মনে ধারণা করতা, এই ধারণার ফল কিন্তু আমি আল্লাহ জানি, কিন্তু তুমি ওই দিন